হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং কিছু ট্রান্সলেশন দেখতে চলেছি, যেগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এরকম কিছু বাংলায় যে সমস্ত কথা বলে থাকি, তো সেই ধরনের সেন্টেন্স নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য। তো এই ধরনের কথাগুলো আমরা যখন বাংলায় বলি, তখন আমাদের অনেকেরই ইচ্ছে হয় যে কথাগুলোকে যদি একটু ইংলিশে বলতে পারতাম। ইংলিশ ট্রান্সলেশন শিখে নেব। তো চলো দেখা যাক আজকের ক্লাসটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে থাকো আর প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন খুব মন দিয়ে বুঝে নাও। তো চলো দেখা যাক আজকের ক্লাসটা। তাহলে চলো দেখি প্রথম বাক্যটা কি আছে। প্রথম বাক্য আছে আর কোনো কিন্তু না। আমরা কথার মধ্যে এটা বলে থাকি যে আর কোনো কিন্তু না। এই কথাটাকে তোমরা ইংলিশে বলতে চাইলে এইভাবে বলতে পারো, নো মোর বাটস। নো মোর বাটস মানে আর কোনো কিন্তু নয়। আমরা এইভাবে কথাটাকে ইংলিশে বলতে পারি। তাহলে এখানে কি বলবো, নো মোর বাটস মানে আর কোনো কিন্তু না। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, আমি মনে করি তুমি ঠিক। আমি মনে করি তুমি ঠিক, এই কথাটাকে ইংলিশে বলো আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক ইউ আর রাইট মানে আমি মনে করি তুমি ঠিক। আই থিঙ্ক মানে আমি মনে করি। আই থিঙ্ক ইউ আর রাইট। আমি মনে করি তুমি ঠিক। পরের সেন্টেন্স, আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত, এই কথাটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? এখানে আমরা বলবো আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত। তাহলে আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত। পরের সেন্টেন্সটা দেখো, সব কেমন চলছে। অনেক দিন পর কোনো পরিচিতদের সাথে দেখা হলে আমরা এরকম প্রশ্ন করি যে কেমন আছো, সব কেমন চলছে। এই যে সব কেমন চলছে এই কথাটার ইংলিশে আমরা বলবো হাউ ইজ এভরিথিং। হাউ ইজ এভরিথিং মানে সব কেমন চলছে। হাউ ইজ এভরিথিং। তাহলে এটার মানে কি, সব কিছু কেমন চলছে। ওকে, নেক্সট ওয়ান, তোমার কি পোষা প্রাণী আছে। তুমি কাউকে জিজ্ঞাসা করছো তোমার কি পোষা প্রাণী আছে। পোষা প্রাণী বলতে আমরা ঘরে বা বাড়িতে যে ধরনের প্রাণী পুষে থাকি, যেমন আমরা কেউ কুকুর পুষে থাকি, কেউ বিড়াল পুষে থাকি। তো এই যে পোষা প্রাণী, এখানে আমরা ইংলিশে বলবো পেট। পেট মানে পোষ্য প্রাণী। তাহলে আমরা এখানে ইংলিশটা কি বলবো, ডু ইউ হ্যাভ আ পেট। ডু ইউ হ্যাভ আ পেট মানে তোমার কি কোনো পোষা প্রাণী আছে। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি, ডু ইউ হ্যাভ আ পেট। পেট মানে পোষ্য প্রাণী বা পোষা প্রাণী। ওকে, পরের সেন্টেন্স, তুমি কি যেতে প্রস্তুত। তোমরা কোথাও বেরোচ্ছ, তো অন্য একজনকে বলছো যে তুমি কি যেতে তৈরি বা প্রস্তুত। তখন কথাটাকে ইংলিশে বলতে পারো আর ইউ রেডি টু গো। আর ইউ রেডি টু গো মানে তুমি কি যেতে তৈরি বা প্রস্তুত। এখানে বলবো আর ইউ রেডি টু গো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত। ওকে, পরের সেন্টেন্স, এটি বাজে বকছো। কি বাজে বকছো, হোয়াট ননসেন্স মানে কি বাজে বকছো। তাহলে ননসেন্স মানে বাজে বকা। তো এখানে আমরা বলবো হোয়াট ননসেন্স মানে কি বাজে বকছো। হোয়াট ননসেন্স। ওকে, পরের সেন্টেন্স, আনন্দ করো। এই যে কথাটা তোমরা দেখলে, এটা কিন্তু আমরা যখন তখন বলি না, আমরা কোনো বিশেষ মুহূর্তে বা কোনো আনন্দের সময় এই ধরনের কথা বলি। তো এই যে আনন্দ করো কথাটাকে তুমি যখন কাউকে বলছো, তো কথাটা কিভাবে বলবে। এখানে বলো এনজয় ইয়োর সেলফ মানে আনন্দ করো, এনজয় ইয়োর সেলফ এইভাবে তোমরা বলতে পারো, এনজয় ইয়োর সেলফ।
ওকে, তো আমরা চলে যাব এর পরের আরও কিছু সেন্টেন্স দেখে নিতে যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবেই। তো চলো সময় নষ্ট না করে সেগুলো আমরা দেখে নেব। দেখো নেক্সট সেন্টেন্সটা কি আছে। তো নেক্সট আছে আমি আগের মতোই আছি। তো আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তুমি উত্তরে বলছো আমি আগের মতোই আছি। এই কথাটাকে তুমি ইংলিশে বলতে চাও, তখন কিভাবে বলবে? এটাকে বলতে পারো আই অ্যাম অ্যাজ বিফোর। এই কথাটাকে আমরা বলবো আই অ্যাম অ্যাজ বিফোর, মানে আমি আগের মতোই আছি। তাহলে আমরা কি বলবো এখানে? আই অ্যাম অ্যাজ বিফোর, মানে আমি আগের মতোই আছি। ওকে, নেক্সট ওয়ান, বড় একা একা লাগছে। বড় একা একা লাগছে এই কথাটাকে ইংলিশে বলো আই ফিল ভেরি লোনলি। বড় একা একা লাগছে, আই ফিল ভেরি লোনলি, মানে বড় একা একা লাগছে। পরের সেন্টেন্সটা দেখব, তাতে আমার কি। তুমি বলছো তাতে আমার কি, সো হোয়াট অফ মি, মানে তাতে আমার কি। সো হোয়াট অফ মি, মানে তাতে আমার কি। এইভাবে তোমরা কথাটাকে ইংলিশে বলতে পারো সো হোয়াট অফ মি, তাতে আমার কি। ওকে, নেক্সট ওয়ান, আমার তেষ্টা পাইনি, মানে আমার জল তেষ্টা পাইনি। তো এই কথাটাকে ইংলিশে বলতে চাইলে এইভাবে বলতে পারো আই অ্যাম নট থার্স্টি। আই অ্যাম নট থার্স্টি, বা শর্টে বলতে পারো আই অ্যাম নট থার্স্টি। তো আই অ্যামকে আমরা শর্টে বলবো আই অ্যাম নট থার্স্টি, মানে আমার তেষ্টা পায়নি। ওকে, পরের সেন্টেন্স, হচ্ছেটা কি এখানে? রাস্তা দিয়ে যাচ্ছ, তো তুমি দেখছো পাশেই অনেকজন লোকের ভিড়, তো সেখানে তুমি জিজ্ঞাসা করছো কি হচ্ছে এখানে। তখন কথাটাকে ইংলিশে বলতে পারো হোয়াটস গোয়িং অন হিয়ার, বা হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, মানে এখানে কি হচ্ছে। এইভাবে কথাটাকে ইংলিশে আমরা বলতে পারি হোয়াটস গোয়িং অন হিয়ার, মানে এখানে কি হচ্ছে। ওকে, পরের সেন্টেন্স, অজুহাত দেবে না। সেটাকে ইংলিশে বলতে পারো ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মেক এক্সকিউজেস, মানে অজুহাত দেবে না। তো এক্সকিউজ মানে অজুহাত দেওয়া, এখানে আমরা বলবো ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মেক এক্সকিউজেস, মানে অজুহাত দেবে না। পরের সেন্টেন্স, আমি খুব ক্লান্ত। বাইরে থেকে এসেছি, আমি ভীষণ ক্লান্ত। তো এই যে আমি খুব ক্লান্ত কথাটাকে ইংলিশে তোমরা কিভাবে বলবে? এই কথাটাকে এইভাবে বলো আই অ্যাম ভেরি টায়ার্ড। আই অ্যাম ভেরি টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত। তো এখানে কি বলবো? আই অ্যাম ভেরি টায়ার্ড। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। নেক্সট সেন্টেন্স, এটা খুব আকর্ষণীয়। এটা খুব আকর্ষণীয় কথাটাকে ইংলিশে বলো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে এটা খুব আকর্ষণীয়। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো স্পেলিংটা INTERESTING, ইন্টারেস্টিং। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সেন্টেন্স। তোমরা দেখতেই পেলে প্রথম থেকে তোমরা ছিলে আমার ক্লাসে, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কারণ প্রথম থেকে না থাকলে কিন্তু তোমরা ক্লাসটা বুঝতে পারতে না, কারণ প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের নেক্সট ক্লাস তোমরা কোন বিষয়ের উপর পেতে চাইছো সেটা আমাকে জানাতে পারো কমেন্টে, আমি সেই ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।